তারপরে আয়াত জাহিদু ফি সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় জিহাদ, লড়াই। জিহাদ মানে হচ্ছে একটা বুম মারলেন আর 50 জন মানুষকে ভত্তা বানাই দিলেন, এইটার নাম জিহাদ না। বাংলাদেশের নাস্তিকরা, বেঈমানরা, অপশক্তিরা, দেশের শত্রুরা মানুষকে যে ভুল শিক্ষাটা দিয়েছে, জিহাদ মানে জঙ্গি, জিহাদ মানে সন্ত্রাসী, এই যে অপব্যাখ্যা দিয়েছে, তারা ভুল করেছে। কিন্তু না, জিহাদ হইল সন্ত্রাস দমন। সুবহানাল্লাহ। জিহাদ মানে হইল জঙ্গিবাদীকে দমন করা, জঙ্গিবাদী থেকে, সন্ত্রাস থেকে, দেশের অর্থ লুণ্ঠনকারীদের হাত থেকে দেশ রক্ষা করা। সুবহানাল্লাহ। জিহাদ মানে কি আমি আরো সহজে বুঝাইতে পারি। এই যে মসজিদ করছেন, এই মসজিদটা মানে সহজে বুঝিয়ে দেই, জিহাদ মানে হলো আল্লাহর দ্বীনের জন্য যেই কোনো চেষ্টা করা। সুবহানাল্লাহ। জুহদুন থেকে কেউ বলেছেন জিহাদ অর্থ হচ্ছে তাকাত, শক্তি। জাহদুন থেকে কেউ বলেছেন জিহাদ অর্থ হচ্ছে মুশাক্কাত, কষ্ট। মানে জিহাদ অর্থ হইল শক্তি, জিহাদ অর্থ হইল কষ্ট। তো আল্লাহর দ্বীনের ক্ষেত্রে এই যে মসজিদ তৈরি করছেন, কষ্ট করে টাকা কামাই করছেন না, আবার এই কষ্ট করে টাকা কামাই করতে শক্তি গেছে না, এর নাম হইল জিহাদ। সুবহানাল্লাহ। সহজে বুঝাই দিলাম অর্থটা। এবার আসুন, জিহাদ কি কি জিনিস, এক কথায় শেষ। আল্লাহর দ্বীনের জন্য যেই কোনো সৎ প্রচেষ্টাই জিহাদ। সেই রূপরেখা দিবে কোরআন হাদিস। মন গড়া রূপরেখায় জিহাদ হবে না, ওইটাই হবে সন্ত্রাস। যেমন আল্লাহর ঘরের জন্য টাকা দিছেন, মসজিদ তৈরি করছেন, এইটা জিহাদের অন্তর্ভুক্ত। আল্লাহর ঘরে এসে নামাজ পড়তেছেন, এইটাও জিহাদের অন্তর্ভুক্ত। নামাজ পড়াইতেছি, এইটাও জিহাদের অন্তর্ভুক্ত। এই যে ওয়াজ করতেছি, এইটাও জিহাদের অন্তর্ভুক্ত। ওয়াজ শুনতেছেন, এইটাও জিহাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আর বেঈমানেরা, অ্যান্টি মুসলিম ব্লগারেরা জিহাদ শব্দকে নিয়ে লাগাইছে জঙ্গিবাদী। নাউজুবিল্লাহ। আবার অবশেষে এই জিহাদের একটা আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াজাহিদু ফি কোরআনের আয়াতটা মনে আসতেছে না। যাই হোক, আল্লাহ বলতেছেন যে তোমরা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর পথে মানুষকে ডাকো হিকমতে, ওয়াজাদিলহুম বিল্লাতি